गुड मॉर्निंग एवरीवन केमन आছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে যেহেতু সানডে তো সানডে মানে এক্সট্রা কিছু আলাদা কিছু তো হবে, বাট আজকে আমাদের সানডে মানে কিছুই হবে না, যেহেতু ভাবিনের আজকে ওর ক্যারাটে একাডেমিতে ওর টুর্নামেন্ট রয়েছে, সেই জন্য সানডে আজকে বাজার টাজারও সেরকম কিছু হবে না, নর্মাল জাস্ট যে কোনো রান্না টানা করবো। আর যেহেতু ওর দুপুর 3:30 থেকে ওর রিপোর্টিং টাইম রয়েছে, 4টা থেকে স্টার্টিং রয়েছে, 3:30 সময় রিপোর্টিং টাইম ক্লাবে। তো ওটা হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল আর কি টুর্নামেন্ট হবে, এটা প্রত্যেক বছর ওদের ক্লাসে স্পোর্টসের মতনই এটা আর কি একটা পার্টিসিপেন্টের হয় ওদের সমস্ত আর কি স্টুডেন্টদেরকে নিয়ে। ওই যে সে তারই এখন ফুল দমে প্র্যাকটিস চালিয়ে দিয়েছে, কেন 3:30 থেকে যেহেতু রয়েছে মুভসগুলো আরেকবার করে রিভাইজ করে নিচ্ছে, ও সিলেবাসের মতন করে রিভাইজ করে নিচ্ছে। তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করবো, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, পাপারও হয়ে গেছে, আমি জাস্ট এই স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। তখন ব্রেকফাস্ট করবো, কী করবো না সব তোমার সাথে শেয়ার করবো, সারাদিন কী করি সব তোমার সাথে দেখো। সকালবেলা ব্রেকফাস্টের পর আর ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করতে তাড়াহুড়ো করে লাঞ্চ করেছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, পুরো 3:30 বেজে গেছে, ওদের রিপোর্টিং টাইম ছিল 3:30। এই যে মিস্টার হালদার উনি একটা কাজে বেরিয়েছিলেন, আসতে দেরি করে ফেলেন, তাই আমাদের যেতেও দেরি। তো চলো চটপট এখন বেরিয়ে যাই, নইলে অনেকটা দেরি হয়। হ্যাঁ গাড়ির কভারটা খুলে গাড়ির মধ্যে বসে আছে, তার পাপা এখনো বেরোয়নি। বাবা ছিলেন দুজনে রেডি এখন। মোটামুটি কয়েকজন এসছে, এখনো আসা বাকি রয়েছে। আর এই যে বাবিনদের গ্রাউন্ডটা, প্রত্যেকবার তো সন্ধ্যাবেলা আসা হয়, সেই জন্য বোর্ডটা ক্লিয়ার করে দেখানো হয় না, তো আজকে তোমাদেরকে একটু বোর্ডটা ক্লিয়ার করে দেখিয়ে নিলাম। ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচার। তো এই যে সব স্টুডেন্টরা চলে এসছে, তো এখানে এবার হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, ব্লু, গ্রিন আর পার্পেল সব বেল্টদেরকে আর কি সব সেট আপ করে সুন্দর করে লাইন রেডি করছে। আর এই যে স্যাররাও চলে এসছেন, সবাই মোটামুটি। তো এখানে আর কি ওদের নামগুলো সব প্রেজেন্ট করা হয়েছিল, আমরা যেরকম নাম প্রেজেন্ট করলে ইয়েস স্যার বলি, আর ক্যারাটেতে বলা হয় হাইপ। এলো তোমরা দেখতেই পেলে। তো এখন ওদের আর কি টুর্নামেন্টটা জাস্ট আর 30 মিনিটস আফটারে ওর স্টার্ট হবে, তো ছুটি হবে মেবি 8:30 9টা। তো সেই জন্য স্যার বললো আপনারা যদি মনে করেন থাকতে চান থাকুন, বলে বাড়ি চলে যান। তো এতক্ষণ বেকার বসে থেকে কী করবো, কেন দেখতেও দেবে না সামনে দিয়ে, সেজন্য বাড়ি চলে যাচ্ছে। মিস্টার হালদার পিছনে গাড়ি বের করছে, তো চলো বেরিয়ে যাই। হেলমেটটা নিয়ে নিয়েছো বাবুর হেলমেটটা? তো এই জাস্ট বাড়িতে এলাম। তো এবার বাবিনের যেহেতু গ্রিন বেল্ট, তো আগে হোয়াইট বেল্ট হবে, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে ব্লু, তারপরে গ্রিন। তো মানে বাবিনের এখনও 2-3 ঘন্টা লাগবে, সেই জন্য স্যাররা বললো আপনারা যদি মনে করেন তো দাঁড়িয়ে দেখতে পারেন, নাহলে চলে যেতে পারেন। এবার দেখার মানে সিস্টেমটা এমনই, ওদের গ্রাউন্ডের মধ্যে গার্জেন অ্যালাউ হবে না, যেহেতু মানে কি হয় গার্জেনরা আর কি প্যারেন্টসদের স্টুডেন্টরা প্যারেন্টসদেরকে দেখলে ওদের মোটিভেশনটা এদিক ওদিক হয়ে যায়, ডিমোটিভেশন হয়ে যায়। তো সেই জন্য বলে আপনারা গ্রাউন্ডের বাইরে থেকে দেখুন। তো প্রচুর গার্জিয়ান ভর্তি ছিল, বললাম ঠিকভাবে দেখাও যাবে না, তাহলে চলো বাড়ি চলে যাই। তারপরে যখন ছুটির সময় 8:30 টাইম দিয়েছে ওদের ছুটির, ওই মেবি 8টা 15টা নাগাদ যেতে হবে। তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নেবো। আর মনটা খারাপ লাগছে, বাচ্চাটাকে একা ছেড়ে দিয়ে চলে এসেছি, কী করা যাবে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি হচ্ছে গ্যাসের উপরে হাঁড়ি। তোমরা এখন গ্যাসের উপরে হাঁড়িটা থেকে ভাবছো এখন ভাত হচ্ছে না, তো বসিয়েছি হচ্ছে পায়েস। তো এখন একটু পায়েস করবো, আর রাত্রি যেহেতু বাবিনকে আনতে আনতে রাত হয়ে যাবে, 8টা 8:30 বেশি বেঁচে যাবে, সেই জন্য হচ্ছে রুটিটা একবারে করে নেবো, নিয়ে তারপরে ওকে আনতে যাবো। তো চলো, এর জন্য চালটা ভিজিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশটাও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে তো তোমাদেরকে বলে দিলাম দুধটাও এদিকে ফুটতে দিয়েছি। বাবিনকে যখন নিয়ে আসছিলাম তখনই মিস্টার হালদার হঠাৎ করেই বললো আজকে একটু পায়েস রান্না করবে, তাহলে হ্যাঁ চলো নিশ্চয়ই করবো। তো চালটা ছিল না গোবিন্দভোগ চালটা, চালটা আসার সময় চালটা নিলাম, নিয়ে জাস্ট এই পায়েসটা করবো আর রুটিটা করবো। তো চলো চটপট করে দিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো পায়েসটা আমার এখানে হয়ে গেছে, এই যে পুরো রেডি একদম।
আর আমি যখনই পায়েস রান্না করি না, চাই ঘরে করি চাই অন্য কোথাও করি, আমার না দুধ উতলে গ্যাসের মধ্যে পড়ে যায়। দেখো এখানে পুরো দুধ ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা? তোমাদের কাদের কাদের সাথে এরকম হয় গো, আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে রুটিটাও আমার ডান, তো দুটোই আমার ডান। তো চলো একটু ঘরে বসি এবার। তো একটু বসি এখন, রান্না মানে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো মেসেজ দিলে তারপরে বেরোবো, দেখা যাক। এখন হোয়াইট, ইয়েলো আর ব্লু এর আর কি মেসেজ দিয়ে দিয়েছে, ওদের হয়ে গেছে টুর্নামেন্ট। এখন গ্রিন আর সরি অরেঞ্জ এদের হলে তারপরে বাবিনেরটা যেহেতু গ্রিন, তো মেসেজটা দিলে তারপরে বেরোবো। তখন একটু বসে নিই। জাস্ট বাবিনের স্যার আর কি, যে কোচ স্যার উনি কল করেছিলেন, বাবিনের ছুটি হয়ে গেছে, তো আমরা রেডি। তো চলো, যে মিস্টার আলাদা রেডি হচ্ছে, তো চলো এবার বাবিনকে আনতেই দেখা যাক কী করেছে না করেছে, সবটা তোমাদের সাথে আপডেট দেবো। এত দেরি না, তোমাকে কি করলো মানে কি বললো আজকে? এই জাস্ট আমি বেরালাম, তো চলো বাড়িতে যাই। বাড়িতে বলছি তো তারপর ক্লাস থেকে বেরিয়েই আবদার মামা মোমো খাবো। আর সিআইডি মোড়ে আমাদের এই লেডি মোমোর দোকানের তো কোনো কথাই হবে না। আমার এত ফেভারিট মোমো, মানে এই মোমোটা খেতে আমার এত অসাধারণ লাগে, মানে আমি বলবো তোমাদেরকে তোমরাও গিয়ে একবার ট্রাই করো যারা আমাদের ট্যাংরা অঞ্চলে বা সিআইডি রোড অঞ্চলে থাকো। মানে এই লেডি মোমো আর এত সুন্দর মোমো বানায় না, মানে অসাধারণ। তো এই যে আমি খাবো চা, আর বাবার ছেলে মোমো খাবে। টুর্নামেন্ট হলো কেমন? ভালো? সব কিছু করেছো ঠিক করে? সব কিছু ঠিক করে করেছে, ভালো করে। তো এই জাস্ট বাবিনকে নিয়ে বাড়ি ফিরলাম। আর ফেরার সময় আসার সময় তো মোমো আবদার করলো মামা মোমো খাবো, তো মোমো নিলাম। আর শীতের সময় তো এখন মোমোটা একটু ভালোই লাগে। হ্যাঁ, আজ এই ব্যাপারটা তোমাদেরকে বলা, ওদের আজকে মেনলি ছিল টুর্নামেন্ট ক্লাব থেকে, মানে ওদের যে একাডেমিটা আছে আইপিসি, মানে ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচার, তো সেই একাডেমি থেকে ওদের প্রত্যেক বছর এই উইন্টারের সময় আর কি ডিসেম্বর বা জানুয়ারিতে স্পোর্টস করা, এটা প্রত্যেকটা মানে ক্লাবেই ওদের হয়। তো এক সেকেন্ড, তো ওইটাই আজকে টুর্নামেন্ট ওদের ছিল। তো টুর্নামেন্টের যে রেজাল্টটা সেটা আজকে বলেনি, কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হয়েছে সেটা আজকে বলেনি। ওদের জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম হয়, সোশ্যাল প্রোগ্রাম ওদের ওই একাডেমিতে আর কি, কারাটা, টেবিল টেনিস আর কি মাল্টিপারপাস একটা গেম আছে ওই গেমটা, তারপরে ইয়োগা, অনেক কিছুই করায়। তো সবারই মোটামুটি এক একটা সপ্তাহ ধরে আর কি টুর্নামেন্টগুলো হয়। তো সেই যখন প্রোগ্রামটা ওদের হবে অ্যানুয়াল ফাংশনটা, তখন ওখানে ওদেরকে বলা হবে যে কে ফার্স্ট হয়েছে, কে থার্ড হয়েছে, কে চ্যাম্পিয়ন হয়েছে। তো আজকে ওই জন্য কিছু কোনো রেজাল্ট বললো না, জাস্ট টুর্নামেন্টটা সবার আর কি মানে একটা এক্সামের মতন করে নিয়ে তারপর ছেড়ে দিল। তাই বাবিনকে ওটাই জিজ্ঞেস করলাম, বলেছে না মাম্মা এরকম এরকম আর কি বললাম। তো যাই হোক, এটাই আজকে টুর্নামেন্ট ছিল। আর টুর্নামেন্টটা আমি ওর স্টেপগুলো তোমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল, বাট সিচুয়েশানটা যেরকম সেরকম তো দেখাতে পারলাম না। তো যাই হোক, ও এসছে এখন, টিফিনটা আর কি করছে, তারপর ডিনার দেখি কী খায়। তারপর ও তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, কেন দুপুরবেলা আর ঘুমটা হয়নি। তো খাইয়ে দেয় এখন ঘুম পাড়াবো, তো আমরাও একটু শুয়ে পড়বো। দুপুরবেলা আমাদেরও ঘুম হয়নি, তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট, বাই।